আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতিক যে ধারা, সেই ধারা থেকে কিভাবে এমসিকিউ আসবে সেটা কিন্তু খুবই একটা ঝামেলার বিষয়, যে এই ধারা থেকে কিভাবে এমসিকিউ দিব। দেখেন, এই যে একটা ধারা দিছে, এই ধারার আরতম পদ কত? তারতম পদ আমরা বলতে বুঝি এখানে সাধারণ পদটা কত, এখানে এনতমও দিতে পারতো। তো প্রথম যে পদটা আছে, এই ফর্মটা যখন আমরা দেখব যে 1 প্লাস সাইন থিটা রুট, তখন আমরা কি করব? এই সাইন থিটা, আমরা সাইন একটা টু থিটার একটা সূত্র জানি না, যে সাইন টু থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? সাইন টু থিটারে লেখা যায় কত? টু সাইন থিটা ইন্টু কত কস থিটা লেখা যায় না? এটা তো একটা জাস্ট বিখ্যাত সূত্রই বলা যায়। টু সাইন থিটা ইন্টু কস থিটা লেখা যায় সাইন টু থিটাকে। তো আমরা এখানে যদি আমরা এই যে থিটাটাকে জাস্ট আমি একটা লাইন কমাই দিলাম, যে টু দিয়া এখানে থিটা বাই টু দিতে পারি না? অবশ্যই পারি, কারণ টু টু কাটা যায়, সাইন থিটাই থাকতেছে। তো আমি এটাকে এইভাবে লিখলাম যে প্লাস এই সাইন টু থিটাকে যদি টু সাইন থিটা, এখন থিটা বলতে কিন্তু এটা সাইন টু থিটা, তাইলে টু সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে। তার মানে এটা আমি পাইছি। তার মানে আমি এটাকে যদি এখন এ হিসাবে কাউন্ট করি, এটাকে যদি বি হিসাবে কাউন্ট করি, তাহলে সামনে যদি আমি এই স্কোয়ার বসাই, মানে সাইন স্কোয়ার থিটা এটা, তাইলে এখানে ছিল 1, আমি এটা লিখছি। আর আমি যদি একটু চেঞ্জ করে আবার এখানে লিখি কজ স্কোয়ার থিটা, তার মানে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত হয়ে গেল? 1 হয়ে গেল। তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1, আর সাইন টু থিটার মান এটা। তাইলে এটাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই ফর্মুলাটাকে আমরা একদম শর্ট করে লিখতে পারি কত? সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 হোল স্কোয়ার। দেখেন, আপনি যখন একটা ম্যাথ করবেন, যদি এখানে মাইনাস দিত, তাইলে জাস্ট এটা মাইনাস হইতো, এটা মাইনাস হইতো, এটা মাইনাস হইয়া সূত্র হইতো স্কোয়ার রুটে কাটা। স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকতেছে কত? সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এটা কার মান? এইটাকে যদি আমি প্রথম পদ জড়ি, তাহলে t1 এর মান হচ্ছে এটা। সিমিলারলি যদি আমি t2 বের করি, t2 যদি আমি বের করি, তাহলে এটা হয়ে যাব সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2। জাস্ট 2 কাটা যাবে, পরে যখন 3 থিটা হবে তখন তো আর কাটা যাবে না, জাস্ট ফর্মুলা অনুযায়ী আমি এটা লিখলাম। তাহলে আমি যদি এরকম ভাবে tr বের করি, তাহলে আমাদের এটা হবে কত? সাইন r theta divided by 2 plus cos r theta divided by 2 হবে। ঠিক আছে, যদি এনতম বলতো জাস্ট এন হইতো, যদি এটা মাইনাস দিত তাহলে এটা মাইনাস হইতো। ঠিক আছে, জাস্ট এটা একটা এই জাতীয় প্রশ্নগুলি থেকে আমাদের এমসিকিউ বানাইতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? এটার আরতম পদ এটা। ঠিক আছে, আরতম পদ এটা। অথবা আমরা এখানে এরকম যদি এরকম সহজ দেয়, তখন আমরা ওই অপশনটার মধ্যে 1 বসাইলে এটা পাইতাম, 2 বসাইলে এটা পাইতাম, 3 বসাইলে এটা পাইতাম। অপশন টেস্ট করে করা যাইতো, বাট এটার মধ্যে যে ফর্মুলাটা আছে, এটাকে অপশন টেস্ট করলে রুটটা আসবে না, বা এটার ফর্মুলাটা একটু অন্য টাইপের, কারণ ক্যালকুলেশনটা একটু বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে সলভ করব।